প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ট্যাগ কোশ্চেনের তৃতীয় ক্লাস। প্রথম দুইটা ক্লাস আমরা রুলস বুঝেছি, তোমাদেরকে অনেকের রুলস বুঝছে। আজকে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো সমাধান করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যারা আমাদের দুইটা ক্লাস দেখো নাই, তারা অবশ্যই আমাদের যে পেজ থেকে এই ক্লাসটা দেখছো ওই পেজে গিয়ে ফার্স্ট দুইটা ক্লাস দেখে নিবে। তারপর তোমার ট্যাগ কোশ্চেন হয়ে যাবে পানির মতন সহজ। আসো আমাদের আজকে বোর্ডে গিয়েছে, আমরা একটু দেখি। প্রথম যে প্রশ্নটা, এটা সবাই জানে। কি জানে? এই যে লেটার্স, এই শব্দটা যদি থাকে একবার চোখ খাড়ি, তুমি অ্যাফার্মেটিভ নেগেটিভ কোনো চিন্তা করার দরকার নাই, তুমি শ্যাল ইউ লিখে ফেলবা। শ্যাল। আমরা কিভাবে শর্টকাটে আনসার দেওয়া যায় এটা দেখাচ্ছি। আমরা শুধু একটা প্রশ্নকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, মানে সংক্ষেপে তুমি যদি প্রশ্ন দেখলে বলতে পারবো আনসার কি, এটা শুধু তোমাদের একটু বোঝাচ্ছি। এরপর দেখো আই এম। আমরা প্রথমে একটা মনে করতে এক কোশ্চেন আমরা করতে গেলে আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব, আর কিছু লাগবে না। আরেকটা বিষয় দেখতে হবে, শুধু প্রশ্নটা হ্যাঁ না না, হ্যাঁ বোধক না না বোধক, প্রশ্নটা হ্যাঁ বোধক না না বোধক, এই তিনটে জিনিসের বুঝে আমাদের আনসার দিতে হবে, মনে রাখবেন। তাহলে আমি যখন প্রশ্ন দেখি আই এম, তাহলে আমার মনে করতে হবে যে আইটা হচ্ছে সাবজেক্ট, এমটি হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমার এখানে আর সাবজেক্ট খোঁজার দরকার নাই, আর অক্সিলারি ভার্ব খোঁজার দরকার, আমরা পেয়ে গেছি। না পাইলে আমরা খুঁজবো। এখন দেখো এই এমটা থাকলে হবে এন্ড বা আরান্ট। আর লেখিও বাক্যটা যেহেতু এখানে হা বোধক কোনো কিছু নেগেটিভ কোনো কিছু নাই, আরান্ট লেখো। এরপরে যে আছে কি আই, আরান্ট আই। শিক্ষার্থী বিন্দু, শর্টকাটে তুমি খেয়াল করো কিভাবে আনসার দিবে। আরান্ট আই, এখানে যেহেতু নেগেটিভ কোনো কিছু নাই। এরপর দেখো মর্নিং, এখানে আমরা সাবজেক্ট হয়েছি, এখানে মর্নিং। আর এখানে আমাদের ভার্ব যেটা আছে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, ভার্বের সাথে এস। এখন প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে আমাদের সাবজেক্ট আমরা কি হবে জানি না। পার্সন থাকলে সাবজেক্ট সবাই বুঝে, আমি তুমি সে। কিন্তু এখানে দেওয়া আছে মর্নিং। আমি গতকাল যারা আমাদের সেকেন্ড ক্লাস দেখছো বা ফার্স্ট ক্লাস, আমি বলছিলাম সাবজেক্টের সাথে যদি আইএনজি থাকে, কি থাকে আইএনজি, তখন হয়ে যাবে ই। কি হয়ে যাবে? ই। তাহলে আমরা ইট পেয়েছি। আরেকটা দ্বিতীয় ক্লাসে বলছিলাম তোমরা ক্লাসগুলো একটু দেখবে, ভার্বের সাথে এস বা ইয়েস থাকবে, এস বা ইয়েস থাকলে হবে ডাস। তাহলে বাক্যটা খেয়াল করো, এখানে বাক্যের সাথে এস আছে, তাহলে আমরা ডাস লিখলাম। ভালো কথা। এরপরে যে আমরা এই বাক্যটা আছে হা বোধক, ডাসের সাথে আমরা নট লিখলাম, ডাজন্ট। এরপরে যে আইএনজি আছে আমরা ইট লিখলাম, ডাজন্ট ইট। এরপর দেখো, এটা দেখো, নো ওয়ান শুড, নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি, নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। এখানে অক্সিলারি আছে, কি আছে? কি আছে? শুড আছে। তাহলে বাক্যটা আছে নেগেটিভ, শুড। এরপর দেখো নো ওয়ান, এভরি ওয়ান, এনিবডি, এভরিবডি। এই গতকাল আমরা যে ক্লাসটা করাইছিলাম, তোমরা ওখানে দেখবা এই জাতীয় শব্দগুলো থাকলে হবে দে। কি হবে? দে। তাহলে শুড দে। তাহলে নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি হয়ে গেল কি শুড দে। শিখিয়ে তুমি দুই পর দেখো হ্যাভ এ ট্রাই টু ফ্রম, হ্যাভ এ ট্রাই টু ফ্রম দিস হ্যাবিট ফর মর্নিং ওয়াক। এখন এখানে চেষ্টা করতে বলা হয়েছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে তুমি কিছু দেখার দরকার নাই, ইম্পারেটিভ দেখলে উইল ইউ লিখতে হবে। তাহলে কি লিখবা? ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ। কিভাবে? হ্যাভ এ ট্রাই, তুমি চেষ্টা করো। তোমাকে কেউ বলছে যে চেষ্টা করো, ভালো কাজটা করার চেষ্টা করো। তাহলে এই যে তোমাকে একটা আদেশ করা বা আদেশ করছে তোমাকে, এই যে যদি আদেশ করে তাহলে তুমি অবশ্যই কি লিখবা? উইল ইউ লিখবা। এটা এই যে প্রশ্নটা তোমাদের কাছে সমাধান করছি, এটা আসছিল ঢাকা বোর্ড 20, যশোর বোর্ড 19 সালে। ঠিক আছে। এরপরে আমরা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসছি, যেটা কুমিল্লা বোর্ডে 20 আসছে, দিনাজপুর বোর্ড 20, যশোর বোর্ড 17 আসছে। খুব ইম্পর্টেন্ট। দেখো কি, দ্য ফ্রিডম ফাইটার্স বা সাবজেক্ট হলো এস বাই ইয়েস আর দ্য রিয়েল হিরোজ। দেখো সাবজেক্টের সাথে যদি এস বাই ইয়েস থাকে কি হবে? সাবজেক্টের সাথে যদি সাধারণত এস বাই ইয়েস থাকে, তাহলে সাবজেক্টকে কি করা হয় জানো? প্লুরাল করা হয়, বহুবচন করা হয়। তার প্লুরাল যদি করে, তখন এখানে এস বাই ইয়েস থাকলে আমাদের এখানে হয়ে যায় দে। কি হয়ে যায়? সাবজেক্ট আমরা দে পেয়ে গেছি। তারপর এখানে আছে আর, তাহলে আর এন্ড দে, আর এন্ড দে। প্রিয় শিক্ষার্থী, ইজি, তুমি একবার ইজিলি বুঝতে পারবে। দেখো তাহলে আমাদের এই যে সাবজেক্টের সাথে এস বাই ইয়েস আছে, দ্য ফ্রিডম ফাইটার্স, হ্যাঁ, মুক্তিযোদ্ধারা। ঠিক আছে। তাহলে এখানে রা মানে কি বলেছে? বহু বচন। বহু বচন হলে আমাদের দে হবে। আর আমাদের আর কারণ লগে বাক্যটা হবে তো কারণ লগে নট যোগ করবো, আর এন্ড দে। এবার দেখো নাথিং ইজ বেটার। আচ্ছা, আমার লাগবে না নাথিং ইজ। এখন দেখো কিছুক্ষণ আগে তোমাকে বলছি যে সাবজেক্টের সাথে যদি আইএনজি থাকে,
তাহলে ইজ। এখন নাথিং এটা হচ্ছে কি নেগেটিভ, তোমরা দেখতেছো নাথিং, নো আদার, নো, মানে নেগেটিভ যদি কোনো শব্দ থাকলে এটা হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি শব্দ এটা নেগেটিভ, তাহলে আমরা আনসারটা হবে কি, এখানে হবে ইজ, আর এখানে যে নাথিং এর কারণে হবে ইজ ইট। ইজ ইট কেন হচ্ছে, নাথিং ইজ আইএনজি আছে, আমি আগে বলছি সাবজেক্টের সাথে আইএনজি থাকলে ইট হবে, এরপর অক্সিলারি ভার্ব ইজ আছে, ইট লিখে রাখছি। এই প্রশ্নটা একটু সমস্যা, তোমাদের বুঝে দিতে হবে। এখানে আছে উইল, বাক্যটা বোধক ওন্ট লিখে ফেলতে পারো, এই পর্যন্ত সমস্যা নাই। এরপর দেখো কি হবে, এখন এখানে সাবজেক্ট হচ্ছে দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান, কাদের অবদান, তাদের অবদান, তাদের অবদান। তাদের অবদানটা হচ্ছে কি, তাদের অবদান, এই যে তাদের অবদান, আওয়ার কন্ট্রিবিউশন, এই জাতীয় যদি আসে, পার্সন না আসে, যদি তাদের অনুভূতি, তাদের অবদান, তাদের এই জাতীয় যদি আসে, তুমি কি করবা, তুমি অবশ্যই লিখবা ইট। তুমি কি লিখবা, ইট, ঠিক আছে। উই শুড নেভার, এই নেভারটা হচ্ছে আমাদের কি, না বোধক। তাহলে এখানে আমার সাবজেক্ট পাইছি উই, অক্সিলারি পাইছি শুড, তাহলে শুড উই, আমরা শুধু শুড উইটা লিখে দিলে হয়ে যাবে, শুড উই। এরপর দেখো এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ, এখানে একটু ঝামেলা আছে, আমি ঝামেলাগুলো তোমার সমাধান করি। এখানে এই মাস্ট হচ্ছে আমাদের অক্সিলারি, হ্যাভটা কিন্তু আমাদের ভার্ব হিসাবে ইউজ হয়েছে এখানে। তাহলে আমি কার কাজ করব, মাস্ট না হ্যাভের, অবশ্যই মাস্টের কাজ করব, মরাল অক্সিলারি। তাহলে মাস্ট বাক্যটা হামুদক, মাস্ট নট, এভরি আছে, এভরি থাকলে হয় দে, কেন দেখো এভরিবডি, এভরিবডি, এনিবডি, মানে বহু বছর কোনো কিছু যদি বুঝে প্রত্যেকে বুঝাইলে, তাহলে তখন অক্সিলারি সাবজেক্টটা হয়ে যাবে কি দে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই পাঁচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং যারা এবার এসএসসি পরীক্ষা দিল তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড এবং যশোর বোর্ড আসছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখন যেটা করতেছি এটা হচ্ছে ঢাকা বোর্ড 19 সালে, এটা একবারে ইজি তোমাদের জন্য। দেখো আইএম এন্ড এসএসসি এক্সামিন, সামনে সে পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা আইএম, তাহলে আইএম থাকলে কি হয়, কিছুক্ষণ আগে দেখাচ্ছি, এটা তুমি আনসারটা করবে, এটা তোমার বাড়ির কাজ, কমেন্টে আনসারটা দেখাবে। এরপর আছে কি মাই এক্সপেকশন, এই যে মাই এক্সপেকশন আর আওয়ার কন্ট্রিবিউশন, সরি দেয়ার কন্ট্রিবিউশন একই কথা, ইজ গেটিং এ প্লাস, এটার আনসার তুমি কমেন্টে জানাবে আমাদেরকে। দে শুড নট পাস দ্য টেস্ট এক্সাম, এটা করবে। এভরিবডি হেটস ফর দিস রিজন, এটার আনসার দিবে। আর কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস, এটার আনসার দিবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই পাঁচটা আনসার তোমাদের জন্য আমরা রেখে দিলাম, তোমরা এই পাঁচটার আনসার আমাদের করে দেখাবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু দেখছো আমরা কিভাবে আনসারগুলো করতেছি। তোমরা যদি না বুঝো অবশ্যই আমাদের প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা দেখবে, তারপরে যদি না বুঝো আমাদেরকে কমেন্ট বা মেসেঞ্জারে জানাবে। আমাদের যারা একবারে দুর্বল স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমরা ফ্রিতে ইংরেজি গ্রামার শিখার একটা কোর্স চালু করছি, যেটাতে অনেক স্টুডেন্ট আমাদের করে বিকালে, পুরো হচ্ছে জুমে ক্লাস করা হয়। তোমরা যদি কেউ করতে ইচ্ছুক অবশ্যই আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ দিবে, যেখান থেকে হোক, বাংলাদেশ হোক বা বাংলাদেশ দেশের বাইরে হোক, যে কেউ ইংলিশ শিখে তুমি ইংরেজি গ্রামার শিখে কোর্সে অ্যাড হতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু ভালো থাকবে, তোমার ফ্রেন্ড সার্কেলকে দেখা সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। ধন্যবাদ।